মার্কা কি? দাড়ি পাল্লা। ভোট দিব কই? দাড়ি পাল্লা। মানে দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা ছাড়া আর কোনো মার্কাই দেখতেছি না আমি। আজকে মঙ্গলবার 10 তারিখ, বাড়ি যাওয়ার দিন। কমলাপুর চলে আসছি, রিক্সায় করে আসছি, মানে খুব কম্প্যাক্ট অবস্থা ছিল, তাই আর কোনো কিছু ভিডিও করতে পারি নাই। কমলাপুরে আজকে বেশ ভিড়, মানে বাসে ট্রেনে আজকে মারাত্মক অবস্থা খারাপ হয়ে যাবে। আমার যাত্রা যদিও বেশি না, মাত্র 2 থেকে 2.5 ঘন্টার যাত্রা, তারপরেও কষ্ট হবে। এখন স্ট্যান্ডিং টিকিট কাটবো আর কি, কারণ ভিতরে এনে ঢুকে গেলে ঢুকে যেতে পারি, কিন্তু জরিমানা হচ্ছে 150 টাকা। এক অদ্ভুত ঘটনার আসলে সম্মুখীন হইলাম এখন। মানে স্ট্যান্ডিং টিকেটেরও যে লিমিট থাকে আমি এতদিন জানতাম না আসলে। এতদিন ধরে ট্রেনে জার্নি করি, তারপরে এটা আমার জানা ছিল না। এখন দেখতেছি যে এই স্ট্যান্ডিং টিকেটের লিমিট শেষ হয়ে গেছে আমি যাইতে যাইতে লাইনের মাথায়। তো এমনি উঠে যেতে হবে, তো জরিমানা আমাকে দিতেই হবে, ট্রেনে উঠেও দিতে হবে। যদি হোপফুলি যদি মানে টিটি যদি না ধরে তাহলে হয়তো টিকিটের দামই দেওয়া লাগবে না। ঠিক আছে, মানুষ আছে অনেক, যাই দেখি কি অবস্থা। আজকে পুরা ব্লগে যখনই কথা বলবো তখনই হচ্ছে শুধু নির্বাচন নিয়ে কথা বলবো, নির্বাচন ভাবনা নিয়ে কথা বলবো। প্রথম কথা, গণভোটে অবশ্যই হ্যাঁ দিতে হবে। এখন গণভোটে হ্যাঁ মানে কি? গণভোটে হ্যাঁ মানে হইতেছে কেউ আর জোর করে শেখ হাসিনা হয়ে যেতে পারবে না। কেউ আর হচ্ছে আপনার জোর করে প্রধানমন্ত্রী থেকে যেতে পারবে না। নির্বাচন দিতেই হবে। বিচার বিভাগের স্বাধীনতা, তার মানে হচ্ছে কেউ আপনাকে আপনার ঘরে হইতেছে ওয়ারেন্ট ছাড়া সার্চ করা, আপনাকে কোনো কারণ ছাড়া গুম করে ফেলা, গ্রেফতার করে ফেলা, এই ধরনের কাজকর্ম করতে পারবে না। আর কেউ ইচ্ছা করলেই সংবিধান সংস্কার করতে পারবে না। মানে আওয়ামী লীগ আমলে যেটা ছিল যে সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে আমার তো এই আইনটা দরকার, সংবিধান সংস্কার করে ফেললাম। সংবিধান সংস্কার করে উল্টাপাল্টা আইন করে স্বৈরাচার কায়েম করছে, কিন্তু এরকমটা করা যাবে না। ট্রেনে উঠে গেলাম, ফাঁকা সিট দেখে বসেও গেলাম। ট্রেনে একটা মানে সিস্টেম আছে আর কি, কথাবার্তা বলে, মানে যদি আপনার টিকিট না থাকে বা ধরেন স্ট্যান্ডিং করে যাবেন, তাহলে হচ্ছে চেষ্টা করবেন হচ্ছে এসি বগিতে ওঠার জন্য। এসি বগিতে মানে হাজার ইয়া হলো এসি বগিতে ভিড়টা একটু কম থাকবে। আমার ট্রেন জার্নি শুরু হলো কেবল, জানালার পাশে বসলাম। এখন ফাঁকা সিট দেখে বসছি, যদিও আমার কাছে টিকিট নেই। এখন যদি সহৃদয়বান ব্যক্তিরা, এই সিটের সহৃদয়বান ব্যক্তিরা হচ্ছে ট্রেন মিস করে, তাহলে তো আমি লালি লাল বসে বসেই যাইতে পারবো। আর যদি চলে আসে তাহলে দাঁড়াইতে হবে। নেক্সট স্টপ হচ্ছে এয়ারপোর্টে। এয়ারপোর্টে গিয়ে কিছুক্ষণ থামবে, যাত্রীদের উঠাবে, তারপর আবার যাত্রা। এটা কি জয়দেবপুর থামে? এটা জয়দেবপুরে থামবে, তারপর একদম গফরগাঁও। গফরগাঁওই আমার ঠিকানা। ক্যান্টনমেন্ট স্টেশনে চলে আসছি। দিস ইজ ঢাকা ক্যান্টনমেন্ট। এখানে নর্মালি দাঁড়ানোর কথা না, কিন্তু আজকে কেন দাঁড়ালো বুঝলাম না। যদি শিডিউল বিপর্যয় হয় তাহলে অনেক অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা স্টেশনে যদি এমনি দাঁড়াইতে শুরু করে 5 মিনিট 10 মিনিট করে, তাহলে একদম মানে যেতে যেতে বেজে যাবে হচ্ছে 1টা 2টা বেজে যাবে, যেখানে 2.5 ঘন্টায় চলে যাওয়া যায়। তারপরও আই হোপ দিস ডাজন্ট হ্যাপেন, বাট ইফ ইট হ্যাপেন্স উই ক্যান নট বিয়ার ইট। এমনকি আমি সকালে খেয়েও আসিনি ভাই, ক্ষুধাও লাগবে পরে, তো পরে কি করবো ভাই। এখন এয়ারপোর্ট আছি, এয়ারপোর্ট থেকে ট্রেন ছাড়লো মাত্র। যেই সিটে বসেছিলাম ওই সিটের মানুষজন চলে আসছে, তাই আমরা দাঁড়ায় গেছি। বেশ ভিড়, অনেক মানুষ, সবাই ভোট দিতে যাচ্ছে। এই জিনিসটা ভালো লাগতেছে যে আমরা দীর্ঘ 16 থেকে 17 বছর যে পরিমাণ স্বৈরাচারের ভেতরে ছিলাম, মানে নিজের কথাটাও নিজের মতো করে বলতে পারিনি, এরকম একটা অবস্থা ছিল। সেই রকম অবস্থা থেকে যখন আমরা এই আমেজ নিয়ে ভোট দিতে যাই, এই অনুভূতিটাই আসলে অন্যরকম।
সবাই নিজ নিজ জায়গা থেকে ভোটে অংশগ্রহণ করবেন, ভোট দিবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নির্বাচনের ফলাফল যাই হোক, এটা একটা উৎসব। এটা একটা উৎসব। উৎসবের মতো এটাকে বিচার করুন। ইনশাল্লাহ আগামীর জন্য বাংলাদেশ অনেক ভালো হবে। জয়দেবপুর চলে আসছি। আরো মানুষজন উঠতেছে অনেক। সবাই ভোট দিতে যাচ্ছে। আসলে এমন অবস্থা যে কি বলবো, এরকম জানলে আমি বাসেই যাইতাম। দাঁড়ায় দাঁড়ায় যাওয়া লাগতেছে। আই গেস আরো 1.5 ঘন্টার মতো লাগবে। এই ক্যান্টনমেন্টে থামাইছিল অনেকক্ষণ, আর এয়ারপোর্টের বাইরেও থামাইছিল অনেকক্ষণ, আর বেশি জোরে টানতেছে না। শিডিউলের বিপর্যয় আছে মনে হয়। ট্রেন যে স্লো যাইতেছে, আজকে মনে হয় যাইতে যাইতে একবারে দুপুর পার করে একদম বিকাল হয়ে যাবে। আল্লাহ মালুম যে কখন যায় পৌঁছাই। বাইরে থেকে মানুষজন ট্রেনের ভিডিও করতেছে, দেখে বুঝলাম যে ছাদে অনেক মানুষ। ভিতরে মোটামুটি আছে, কিন্তু এত বেশিও না আর কি। বাট অনেক কমফোর্টেবলি আপনি দাঁড়াইতে পারবেন, কিন্তু ঈদের মতো এমন চাপাচাপি না যে দম বাইরে হয়ে যাবে এমন অবস্থা, ওরকম না। তারপরও সবারই বাড়ি যাওয়ার তাড়না আছে, সবারই ভোট দেওয়ার তাড়না আছে। সবাই ভোট দিবে, আনন্দ করবে, নিজের পছন্দের প্রতিনিধি বাছাই করে নেবে। এটাই হচ্ছে এই নির্বাচনের আনন্দ, যে আনন্দটা এতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ পায়নি, এবার পেতে যাচ্ছে। এটা মানে একটা ভিন্ন রকম একটা অনুভূতি। কারণ এমন একটা সময় পার করে আসছি আমরা, যে 2023 সালেও আমি কখনো ভাবি নাই যে শেখ হাসিনা সরকারের পতন ঘটে যাবে। 23 সালেও কখনো ভাবি নাই যে কখনো আসলে সরকারকে গালিগালাজ করতে পারবো। মানে ইউনূস আসার পর থেকে ইউনূসকে মানুষ যে পরিমাণ গালিগালাজ করছে, যে পরিমাণ ফ্রিডম নিয়ে মানুষ কথাবার্তা বলতে পারছে, ওই রকম ফ্রিডম আমার মনে হয় না স্বাধীনতার পরে আর কখনো চর্চা করতে পারছে বাংলাদেশের নাগরিকরা। তো এখন পারতেছে। রাজনৈতিক সরকার আসলে পরবর্তী অবস্থা কি হবে আমরা জানি না, কিন্তু এই যে এতদিন পর্যন্ত যে বাক স্বাধীনতাটা আমরা চর্চা করছি, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। মানে এইটা একটা ইতিহাস হয়ে থাকবে। আপনারা সবাই যার যার মতো ভোট দিবেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। অবশ্যই দেশ সংস্কারের জন্য, দেশের ভালোর জন্য, নৈতিক সংস্কার এবং মৌলিক সংস্কারের জন্য অবশ্যই গণভোটে আপনারা হ্যাঁ হ্যাঁ ভোট দিবেন। যেটা আপনার যে জুলাই চার্টার আছে সেই জুলাই চার্টারকে সুসংহত করবে এবং সেটা পাশ করতে সাহায্য করবে। চলে আসলাম গফরগাঁও, ট্রেন থেকে নেমে গেলাম। অনেক ভিড় ছিল, বাস এত লোকজন, মানে ভিডিওটা আমি করছি ছাদের উপরে, ট্রেনের ভিতরে, মানে পুরা অবস্থা খারাপ। প্রচুর মানুষ, কেউ ঝুলে আছে, কেউ ইয়া করে আছে, সবারই ভোট দেওয়ার তাড়না। মানে ভোটের জন্য যে মানুষ এরকম করতে পারে, আমরা তো মানে আগে তো কখনো ভোট দেই নাই। ভোটার হয়েছিলাম আমি 2019 সালের দিকে। হ্যাঁ, 19 সালের দিকে ভোটার হয়েছি, কিন্তু ভোট দেওয়া হয় নাই কখনো। এবারই প্রথম এক্সপিরিয়েন্স করব ভোট। তো দেখা যাক কি হয়। গফরগাঁও আসলে ঢাকা থেকে বের হয়ে আসার পরে, আর আপনি যখন এরকম মানে গ্রামাঞ্চলের দিকে চলে আসবেন, তখন না আমি সবসময় একটা জিনিস ফিল করি যে বাতাসটা কেমন জানি ফ্রেশ হয়ে গেছে, আরো বেশি মানে পাতলা হয়ে গেছে। ঢাকার বাতাস তো ভারী, প্রচন্ড ভারী ঢাকার বাতাস। আমাদেরকে মানে দুই নাম্বার প্ল্যাটফর্মে থামাইছে আর কি। এখন ওইটাতে থামানোর কারণে হয়েছে কি, আমাদেরকে এখন একটু ঘুরে তারপর প্ল্যাটফর্ম মানে মেইন প্ল্যাটফর্মে ঢুকে মানে মেইন রোডে উঠতে হচ্ছে আর কি। এটা কাহিনী হয়ে গেছে। আমার ওই হাতে একটা অনেক ভারী ব্যাগ, একটা সত্যি অনেক ভারী। তাও আরেক হাতে ফোন ধরে ব্লগ করতেছি আপনাদের জন্য। সো ডু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি ইন মাই জার্নি।
কথা বলতে ভাই আমি নিজে অবাক হয়ে গেছি। ট্রেন থেকে মাত্র নামলাম, ট্রেনটা চলে গেল আমাদের সামনে দিয়ে। মানে ছাদে যারা ছিল ম্যাক্সিমামই হইতেছে আপনার মানে স্লোগান তুলতেছে যে মার্কা কি দাঁড়িপাল্লা, ভোট দিব কই দাঁড়িপাল্লা, মানে দাঁড়িপাল্লা 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 ছাড়া আর কোনো মার্কাই দেখতেছি না আমি। এই যে গফরগাঁওয়ে হচ্ছে সব সময় দুইটা দল সবচেয়ে বেশি মানে থাকে, ডমিনেন্ট থাকে। এক যারা ক্ষমতায় থাকবে, বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপি ডমিনেন্স এখানে, আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী ডমিনেন্স। কিন্তু মানে এইবার এসে আমি দেখতেছি সম্পূর্ণ ভিন্ন চরিত্র, সম্পূর্ণ মানে সবকিছু ভিন্ন হয়ে গেছে এখানে। তো যাই হোক, নির্বাচনে যেই ফলাফলই হোক না কেন, আমরা চাই একটা উৎসবমুখর নির্বাচন হবে, আমরা চাই একটা সুস্থ নির্বাচন হবে এবং বাংলাদেশ এভাবেই সামনে আগায় যাবে।